মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া। সেই সঙ্গে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার 7ই আগস্ট ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। এছাড়া মস্কো অভিযোগ করেছে, ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবার 6 আগস্ট ভারতীয় পণ্যে আরও 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। বাড়তি 25%-র ফলে আগামী 27 আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক দিতে হবে। বৃহস্পতিবার ক্রেমলিনের রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলে, আমরা ট্রাম্পের অনেক বিবৃতির কথা শুনেছি, যেগুলো আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিবৃতিগুলোকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না। নির্দিষ্ট কোনো দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্য এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পেসকভের বক্তব্যে কোথাও সরাসরি ভারতের নাম উল্লেখ করা না হলেও পুতিনের দেশ যে ট্রাম্পের শুল্কবানের বিরুদ্ধে নয়াদিল্লির পাশে দাঁড়াচ্ছে তা স্পষ্ট। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকি তোয়াক্কা না করে এবং বাড়তি শুল্ক চাপের মধ্যে মস্কো সফর করেছে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার অজিত ডোভাল রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সরকারিভাবে ভারত ও রাশিয়ার কেউই ডোভালের এই সফরে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। আবার ডোভালের সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার সম্ভাবনাও নাকচ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এছাড়া শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের সঙ্গে সীমান্ত বিরোধ সত্ত্বেও দেশটির সঙ্গে ভারত সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে। এটি বাণিজ্যিক স্বার্থেই করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। জান্নাতুল ফেরদৌস, ইতি, NAN টিভি, নিউজ ডেস্ক।